প্রথমেই যে খবরে নজর রাখবো, আজ থেকে দেশে চালু হচ্ছে নতুন আইন ব্যবস্থা। চালু ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ড সংহিতা ও সাক্ষ্য আইন। বিরোধীদের আপত্তি কার্যত অগ্রাহ্য করেই আজ থেকে নতুন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। নয়া আইনে রাষ্ট্রদ্রোহে কড়া ব্যবস্থা, নয়া আইনে পুলিশকেও বাড়তি ক্ষমতা, বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতারে ছাড়, হেফাজত এবং চার্জশিট জমার মেয়াদও বাড়ানো হয়েছে। প্রথমত বলি, আইনের যেমন ভালো দিক আছে তেমনি অনেক গ্রে এরিয়াও আছে। যেহেতু সেকশন গুলো পুরোপুরি ভাবে শিফট করে গেল, যা প্রথম একটা অসুবিধা তো ডেফিনেটলি হবে। আর ইনফ্রাস্ট্রাকচার সেভাবে তৈরি না করে এই আইনটা আনার ফলে যে বড় ডার্ক গ্রে এরিয়া যেটা দেখা যাচ্ছে, একটা ইলেকট্রনিক এভিডেন্স, এখন তো সব জায়গায় ইলেকট্রনিক এভিডেন্স, এটাকে আনার জন্য অনেক চেষ্টা হয়েছে এই মামলার মধ্যে। এটা একটা সাধুবাদ জানানো হয়, কিন্তু এরা আনার জন্য যে তাড়াহুড়ো ব্যাপারটা আছে, অর্থাৎ যে 65B ফরম্যাট 63 সেকশনে আমাদের মধ্যে পাবো, সেই ফরম্যাটের মধ্যে হ্যাশ ভ্যালু উল্লেখ করতে বলা হচ্ছে 3টি অ্যালগোরিদমের। তো এই MD5 SHA-1 এবং SHA-256 অ্যালগোরিদমে এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে সাধারণ মানুষ যাদের কাস্টডি থেকে এভিডেন্স দেওয়া হচ্ছে, তারা সিসিটিভি ফুটেজ দিচ্ছে বা কোনোভাবে মোবাইল দিচ্ছে, তারা কোত্থেকে এটা ক্যালকুলেট করবে? এই প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু বিরাট বড় ভয়েড বা অন্ধকার জায়গা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে অনেক পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি যে আনইজি লাইজ অন দ্য হেড অফ দ্য কিং, যার যত ক্ষমতা তার তত রেসপন্সিবিলিটি।